আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে আমি একটু জঙ্গলে এলাম। জঙ্গলে নাকি মঙ্গল আছে, সেই জন্য আসলাম। আসলেই মঙ্গল আছে কি জন্যে, কয়েক বছর আগে আমি রিসার্চের কাজে একটু বেশ স্ট্রেস ছিলাম। তখন ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছিল এই ধরনের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি আপনি প্রকৃতির দিকে তাকান তখন আপনার স্ট্রেস রিলিজ হবে। তো আজকে স্ট্রেসও রিলিজ হবে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। আপনারা জানেন 1974 সাল থেকে আই থিঙ্ক ইউনাইটেড নেশনস এই দিনটি পালন করে আসছে। দেশে দেশে শহরে শহরে বিভিন্ন বিষয় প্রতিপাদ্য করে এই দিবসটি পালিত হয়ে থাকে। এবং বর্তমান সময়ে আসলে সেই 1974-এর চেয়ে বর্তমান সময়ে হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দিবসটি পালন করা। কারণ এখন যে পরিবেশ বিপর্যয়, সব দিকে গ্লোবাল ওয়ার্মিং এবং এই জাতীয় যত সমস্যা দেখা যাচ্ছে, সেই প্রেক্ষাপটে এখন হয়তো এই দিবসটি পালন আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়ে উঠেছে। তো যেখানে আমাদের দেশে আসলে খুব বেশি সচেতনতা এই বিষয়ে নেই। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে পোপ পর্যন্ত এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়ে তার ফলোয়ারদেরকে বলে থাকেন। তাদের ডেভেলপমেন্টটা সেই লেভেল এবং সেই রকমই তারা পরিবেশ নিয়ে, তাদের ধর্মীয় গুরুরা পরিবেশ নিয়ে কাজ করছেন, কারণ এটাই হচ্ছে ফিউচার অফ রিলিজন। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে সেটা আর বলে কথা বাড়াতে চাই না। তো এখানে এই জঙ্গলটা একটু দেখাই আপনাদেরকে। একটু দেখা যাচ্ছে ওখানে অনেক বড়। আমার বাসার কাছেই, আমার অ্যাপার্টমেন্ট থেকে হেঁটে আসা যায়। তো যে কথা বলছিলাম যে, কিন্তু তার আগে আবার বলি, এখানে অনেক মশা কামড়াচ্ছে। কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারবো জানি না, তবুও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকে একটু গল্প করি জঙ্গলের ভেতরে। গল্পটা হচ্ছে দুইজন সাধু সন্ন্যাসী বা দুইজন মং, বা যাকে বলে কি বাংলায় বলে ভিক্ষু এবং একজন সুন্দরী নারীকে নিয়ে এই একটি ছোট কাহিনী বা ফ্যাবল বলতে পারেন, যেটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। তো একজন সিনিয়র মং আর একজন হচ্ছেন জুনিয়র মং, এবং তারা দুজন হেঁটে পথ দিয়ে যাচ্ছিলেন, জঙ্গলের ভেতর দিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন। তো মংদের মধ্যে একটা বিষয় আছে যে তারা নারী সংসর্গ থেকে বেঁচে থাকে এবং নারীদের টাচও করে না, এরকম বিষয়। তো তারা হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে এক সামনে একটি নদী পড়ে আর কি, সরু নদী, কিন্তু সেটি পার হয়ে যেতে হবে। হেঁটেই হয়তো পার হওয়া যায়, কিন্তু গা ভিজে যাবে। তো দুইজন মং, সিনিয়র এবং জুনিয়র, তারা ভাবছে কিভাবে পার হবে বা পার হবে সেটা ভাবছে। এরকম সময় একজন সুন্দরী নারী এসে সেখানে উপস্থিত হয়। তো দুজন একটু চমকিত হয় নারীকে দেখে সেখানে। তবে সেই নারীটি হঠাৎ এসে তাদেরকে অ্যাপ্রোচ করে এবং বলে তাদেরকে যে তারা কোনোভাবে তাকে নদীটি পার হতে কোনোভাবে হেল্প করতে পারবে কিনা। এখন ব্যাপারটা শুনে তো দুইজন মংই বেশ স্ট্রেঞ্জ বোধ করলো। তো কি করবে? তো ছোট মং ভাবছে যে এটা তো আর সম্ভব না, তাকে কি করে পার করে দেওয়া যাবে। কিন্তু হঠাৎ করে বড় মং, উনি নারীটিকে কাঁধে চড়িয়ে সরু সেই নদীটি পার করিয়ে দিলেন। এদিকে ছোট মং ওয়েট করছে, ভাবছে যে কি ঘটলো, এটা কি করে হলো। বড় মং, সিনিয়র মং, উনি কি করে এরকম একটা কাজ করলেন, নারীকে স্পর্শ করলেন, তাকে মাথায় করে বা কাঁধে করে পার করে দিলেন নদী। তো যাই হোক, সেই নারীকে নামিয়ে দিলেন নদী পার হয়ে। তারপরে পেছনে পেছনে ছোট মংও আসছে। তখন তারা দুজন হেঁটে যাচ্ছে 1 ঘন্টা পার হয়ে গেছে। ছোট মং শুধু মনের মধ্যে এটাই ভাবছে যে কি করে বড় মং এই কাজটা
ভিক্ষু এই কাজটা করতে পারলো একজন সিনিয়র হয়ে। তো 2 ঘন্টা হয়ে গেল, পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কথাটা কি করে তাকে জিজ্ঞেস করবে বলবে, পেরে উঠছে না। কিন্তু তারপরে 2 ঘন্টা পরে না পেরে তার আর পেটের মধ্যে রাখতে না পেরে সে জিজ্ঞেস করেই বসলো সেই সিনিয়র মঙ্ককে যে গুরু আপনি গ্যাসটা কি করে করলেন, আমাদের তো নারী ছোঁয়া থেকে বেঁচে থাকার কথা ছিল, আপনি তাকে কাঁধে করে পার করে দিলেন নদী। তখন সিনিয়র মঙ্ক উত্তর দিল যে আমি তো সেই কখনই সেই নারীটিকে আমার কাঁধ থেকে নামিয়ে দিয়েছি, তুমি তো তাকে এখনো বহন করে বেড়াচ্ছ। তো ঘটনাটা অনেকেই জানেন হয়তো, আপনার খুবই প্রচলিত। তো এটার পেছনে যে এই ঘটনার পেছনে যে ঘটনা বা অন্তর্নিহিত বিষয় আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমাদের মুসলমানদের এই অবস্থা আর কি, যে আমাদের মেন্টাল লাগেজ ওটা আমরা সবসময় বয়ে বেড়াই। আমাদের মেন্টাল লাগেজ 2 ধরনের হতে পারে, কালচারাল লাগেজ আর একটা হচ্ছে ধর্মীয় লাগেজ। বাঙালি হিসেবে কালচারালি তো আমাদের কিছু লাগেজ, মেন্টাল লাগেজ আছেই, আমাদের স্বভাব চরিত্র, অন্যের ক্ষতি করা থেকে শুরু করে যত ধরনের লাগেজ কালচারালি অ্যাডপ্ট করা যায় আমরা সেগুলা আমাদের মধ্যে আছে, সেগুলা মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকবে। তারপরে হচ্ছে এই রিলিজিয়াস, যেটা ধর্মীয় বা আধ্যাত্মিক লাগেজ, যেটা আমরা ছোটকাল থেকে শুনে শুনে পেয়ে পেয়ে চর্চা করে করে বড় হয়েছি, সেই লাগেজ। এবং সেই লাগেজটা আমরা সবসময় বহন করে বেড়াই, সেটা দেশেও যেমন বিদেশেও তেমন। এই লাগেজ থেকে আমাদের মুক্তি নেই। তো কারো যদি দাড়ি না থাকে, প্রথমেই আমরা সেইখানে অ্যাটাক করি যে তার কেন এই লাগেজটা নেই। তো এই লাগেজ থেকে বের হওয়া খুবই খুবই কঠিন, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এবং এই অনেক বড় লাগেজ, এই মেন্টাল লাগেজ বহন করে বেড়ায় মূলত যারা মাদ্রাসায় পড়ে, এবং ধর্মীয় লাগেজ যেটা মাদ্রাসায় যারা পড়ে, এবং স্পেশালি যারা কমই মাদ্রাসায় পড়েন, তাদের প্রতি আমার কোনো কমপ্লেইন বা কোনো বিষোদ্গার করব না আমি তাদের, যার যেটা খুশি যে যেটা পড়তে চায় পড়বেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাইকোলজিক্যাল বিষয়টা, এই যে মানসিক এই ভারী এই যে লাগেজ, এটার বিষয়টা বলতে চাই শুধু, যে তাদের পক্ষে দুনিয়ার পৃথিবীর এই আলো বাতাস দেখার মতো ওই লাগেজটা পেছনে নিয়ে নিয়ে এইটা তাদের ঘাড় অনেক বাঁকা হয়ে যায়। এত বড় লাগেজ বহন করতে করতে তারা আসলে দুনিয়ার কোনো দিকে খোলা চোখে তাকানোর মতো ক্যাপাসিটি থাকে না। তো আমি সম্প্রতি একটা প্রমাণ পেলাম, একটি ছেলে কওমি মাদ্রাসায় পড়েছে, হয়তো শেষ করেছে পড়াশোনা বা পড়ছে। আমি যখন বই মেলায় গেলাম, আমার 2টো বই বের হলো, এই বই মেলায় গিয়েছিলাম, তখন সে এসেছিল, তাকে আমি একটা বই গিফট করি, অচেনা কোরআন বইটি। তো সে খুবই উৎফুল্ল ছিল, সে পায়ে হাত দিয়ে আমাকে সালাম করেছে। আমি একজন কোরআন গবেষক এবং বই লিখেছি, সেই উপলক্ষে তার হয়তো বা অন্য ধরনের সম্মান ছিল আমার প্রতি। তবে বইটি পড়ে এসে আমাকে জানালো, কাল পরশু বোধহয় জানালো যে বইয়ের কিছু কিছু বিষয়ে সে আমার সাথে দ্বিমত পোষণ করে। সেটা করতেই পারে, যে কেউ করতে পারেন, এটা একটা পার্সপেক্টিভ, এটা একটা মতবাদের বিষয়, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো দ্বিমত সে পোষণ করে। এবং দ্বিতীয়ত আমার কিছু কিছু ফেসবুক পোস্ট বা আমার কিছু ভিডিও সম্প্রতি দেখতে পেয়েছে সে, যেমন তালাক বিষয়ে। তো এই বিষয়ে সে খুবই বিরক্ত হয়েছে সম্ভবত, এবং সে বোধহয় এটা পার্সোনালি নিয়েছে একটা, মানে সে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে ফেসবুক থেকে বা আনফলো করেছে। এবং আমাকে সে টেক্সটটা লিখেছিল যে আমি এত বড় প্রফেসর, কিন্তু সেও কম না, সে তো মাদ্রাসায় পড়েছে, কওমি লাইনে পড়েছে, তার যে জ্ঞান হাদিস এবং কোরআন বিষয়ে সে আমার সাথে ডিবেট করতে চায়, কিন্তু তাও সেটা কি ভালো দেখাবে কি না, এই ধরনের একটা ডিলেমার মধ্যে সে পড়ে গেছে আর কি। তো আমি তাকে আনসার দিলাম যে কোনো সমস্যা নেই এতে, তুমি দ্বিমত পোষণ করতেই পারো সব বিষয়ে, যে সহমত পোষণ করতে হবে বা আমি বই দিয়েছি বলেই যে আমার সাথে সহমত পোষণ করতে হবে তা তো না। কিন্তু দেখেন এই যে লাগেজ, এটা থেকে না বের হয়ে আসা ইম্পসিবল ব্যাপার। তো আমার দুঃখ হয় যে এই যে মেধাগুলো এইভাবে আসলে দুনিয়ার কাজে লাগছে না,
এখন এখন কেউ হয়তো বলবে যে আমাদের জীবন তো দুনিয়ামুখী না আখিরাতমুখী, কিন্তু আল্লাহ তো দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়া তো আগে পার করতে হবে, তাই না? এই যে পরিবেশ বিপর্যয় নিয়ে চিন্তিত সারা দুনিয়ার মানুষ, খ্রিস্টানরা তাদের পোপ পর্যন্ত এই বিষয়ে সচেতনতা তৈরি করছে, তাহলে দুনিয়াকে কি ধ্বংস করে দিয়ে আমরা আখিরাত পাবো? দুনিয়া তো আগে, দুনিয়ায় মানুষের কল্যাণের জন্য যদি আমার ব্রেইনটা বেশি কাজে লাগানো যেত মুখস্থ করার চেয়ে, সেটা কি বেশি ভালো হতো না? তো সে যাই হোক, এখানে মুখে যদি লাগেজ না থাকে সেটা নিয়ে তাদের অনেক সমস্যা। প্রথমেই তারা সন্দিহান হয়ে পড়বে যে আপনার মুখে লাগেজ নেই, যেহেতু আপনার দাড়ি নেই, সুতরাং আপনার কথা শোনা যাবে না, আপনি মুসলমানের পর্যায়ে পড়েন না। বাংলাদেশে অনেক দাড়িওয়ালা নন আলেম আছেন যারা কিন্তু ধর্ম প্রচার করছেন, অনেক বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, কোরআন হাদিস নিয়ে কথা বলছেন, তাদেরকে কিন্তু মানুষ গ্রহণ করে নিয়েছে। কওমি থেকে মাদ্রাসার সবাই সাধারণভাবে তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা কিন্তু আছে। কি কারণে? কারণ তাদের সাইনবোর্ডটা আছে, তাদের সেই লাগেজটা তাদের আছে। তো যখন সেই লাগেজটা থাকে তখন বিক্রি করাটা ইজি হয়, ধর্মটাকে বিক্রি করাটা খুব ইজি, মানুষ তখন ট্রাস্ট করে। কিন্তু আপনার মুখে যখন লাগেজ থাকবে না তখন কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না। আমি জানি মাদ্রাসার ছাত্ররা আমার ভিডিও দেখবে না, তাদের জন্য আমি বানাই না বা বানাবো না, সো ঠিক আছে, এটা কোনো সমস্যা না। তো এরকম শুধু যে দেশেই লাগেজ পার্টি আছে আমাদের সবাই তা না, বিদেশেও বাঙালিরা যখন আসে সেই লাগেজটা বহন করে নিয়ে আসে। সেই লাগেজ এখানে আসার পরে আরও বড় হয়। কী জন্যে? দেখা যায় বিদেশে এসে হয়তো লাইফ অনেকখানি সেটেল হয়ে যায়, তখন সে ধর্মকর্মের দিকে অনেকটা আগ্রহী হয়, তখন অনেকে তাবলিগ করে। তখন প্রথম যেই লাগেজটা তারা ধারণ করে, সেই লাগেজটাকে ভারী করে, সেটা হচ্ছে দাড়ি। প্রথম মুসলমানিত্বের এইটাই হচ্ছে সাইন বা সিম্বল, এটা দিয়ে শুরু করে। তারপরে খাবারের হালাল হারাম ব্যাপকভাবে এটার উপরে ফোকাস করতে শুরু করে। পর্ক খাবে না, সে তো কেউই খায় না মুসলমান ইন জেনারেল, কিন্তু কোন খাবারের মধ্যে পর্কের কোনো উপাদান আছে সেটা যদি নাও থাকে, যদি সন্দেহযুক্ত কিছু থাকে সেটাও সে খাবে না। মানে খুবই একজন ডিভোটেড মুসলমান হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে বা জাহির করার চেষ্টা করে থাকে। কিন্তু যে হিউম্যান রাইটস বা মানুষের অন্যের অধিকার, সেটার বিষয়ে কিন্তু তাদের তেমন একটা গুরুত্ব দিতে দেখা যায় না। যেমন ধরেন উদাহরণ দিই, টাকা পয়সা নিয়ে হয়তো মেরে খাইলো। যেমন আমি একজন ইমাম সাহেবকে চিনি, যিনি এই বিদেশের এই ফিনল্যান্ডের বুকেই আছেন, বাংলাদেশি। এই ইমাম সাহেব ওখানে বাংলাদেশি মসজিদ, সেখানে যেটা বক্স থাকে ডোনেশন দেওয়ার, যেটা কি বলে ভুলে গেছি আমি, তো ওখানে দান বাক্স, হ্যাঁ, ওখানে দান করে যায় মানুষজন, 2 টাকা 5 টাকা 10 ইউরো হোয়াট এভার অ্যামাউন্ট দান করে যায়, এবং হুজুর সেটাকে নিজের সম্পত্তি বলেই গণ্য করে থাকেন আর কি, নিজে খুলে সেটা নিয়ে নেন, এবং উনি অনেকের কাছে ধার কর্য করেছেন, একজনের কাছ থেকে নেন আরেকজনকে দেন, এভাবে চলতে থাকে। নিজে বাড়ি করেছেন দেশে, তারপরে স্ত্রীকে কাগজপত্র করে ইটালিতে সেটেল করছেন, ব্যাপক দুনিয়াদারি আর কি। তো এক সময় আমি তাবলিগে যেতাম, এক সময় ফিনল্যান্ডেও গিয়েছি, তখন তাকে দেখে আমি ভাবতাম যে কত বড় ভাগ্যবান মানুষ উনি যেই জবটা করে সেটাই আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। এর চেয়ে ভালো জব আর কি হইতে পারে? একজন ইমামের চেয়ে ভালো খেদমতের সুযোগ, স্যালারিও পাচ্ছে, আবার এটা দিয়ে আল্লাহর খেদমত, ইসলামের খেদমত হচ্ছে, এর চেয়ে ভালো কিছু তো আর হয় না। তাই আমি ভাবতাম যে আমার এই প্রফেসরশিপ, সেটাও যদি তাকে দিয়ে দিতাম, তারটা যদি আমি নিতে পারতাম, কতই না ভালো হতো। আমার তো এগুলো দরকার নেই। কিন্তু পরে আমার বোধোদয় হয় এক সময় এগুলো দেখে, যে কিভাবে তারা দুনিয়ামুখী এবং তারা কিভাবে মানুষের হক মেরে খাচ্ছে। তো লাগেজটা এরকম আর কি, যে লাগেজটা হলো মানসিক দাসত্ব এক ধরনের। যেমন আমরা মানসিক দাসত্ব, আমরা মানসিক দাস হয়ে থাকি বিভিন্ন আলেমের, বিভিন্ন শেখদের মানসিক দাসত্ব করে থাকি। সে যা বলে তাই, দেখা যাচ্ছে এক শেখ আরেক লোককে তার বিপক্ষে বলেছে, অথবা কোনো হাদিসের বিপক্ষে বলেছে, বা হাদিস মানে না, এই জন্য তাকে কুকুরের মাংস খাইয়ে দিতে চাচ্ছে।
তখন তখন তার শাগরেদরা কেউ প্রতিবাদ করে না যে কুকুরের মাংস যে আপনি খাওয়াতে চাচ্ছেন সেটা কি জায়েজ, সেটা কি একজন নবীর উম্মত যে নবীকে দাবি করে যে সে নবীর ফলোয়ার, দাবি করে যে সে নবীর জন্য জীবন দিতে পারে এই যুগেও, এরকম একজন আলেম যখন বলে আপনাকে কুকুরের মাংস খাইয়ে দেবে কারণ আপনি একটা বই লিখেছেন হাদিস ক্রিটিসাইজ করে, হয়তো এক ভদ্রলোক একটা কাহিনী দেখেছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন সেই বিষয়টা। তো বিষয়গুলো এরকম, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ব্যবসার জন্য তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, এই হুজুরদের এই শায়েখদেরকে যে প্রতি যে দাসত্ব তাদের ফলোয়ারদের, এটা কিন্তু নবীর আমলেও ছিল না। নবীর সাহাবীরা কিন্তু নবীর দাসত্ব করেননি, আনুগত্য করেছেন, সেটার একটা লিমিট ছিল, এবং তারা নবীর সাথেও তর্ক করেছেন। আমি একটা ভিডিও করেছি যে এক মহিলা এসেছিলেন নবীর কাছে, তার স্বামী তার সাথে জিহার করেছে, তাকে বলেছে তুমি আমার মায়ের পিঠ, তখন সেটা তালাক হয়ে যায়, এবং সেই আমলের সামাজিক প্রথা অনুযায়ী তালাক হয়ে যায়। তো সেটার জন্য নবীর কাছে বিহিত করতে এসেছিলেন, কিন্তু নবী কোনো বিহিত করতে পারেননি। তখন সেটা উনি ওই মতই হয়তো প্রকাশ করেছেন যে সামাজিক প্রথা অনুযায়ী যেটা চলে আসছে যে এটা তালাক হয়ে যাওয়ারই কথা হয়ে গেছে। তখন সেই নারী প্রতিবাদ করেন এবং বলেন যে এই বুড়ো বয়সে আমি কই যাব, আমার স্বামী বা একলা কী করবে। ঘটনাটা এরকম। পরে সেই নারী তর্ক বিতর্ক করে এবং চলে যাওয়ার সময় বলে যায় যে আল্লাহর কাছে উনি কমপ্লেইন করবেন। পরে আল্লাহ আয়াত নাজিল করেন এবং একটা সহজ বিধান দিয়ে দেন এটা থেকে বের হয়ে আসার জন্য তার স্বামীর জন্য। তো সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ শুনতে পেয়েছেন যে নারী নবীর সাথে তর্ক বিতর্ক করেছে। আল্লাহ তো তাকে তিরস্কার করেননি, কেন নবীর সাথে তর্ক বিতর্ক করো, তোমার আমল সব নষ্ট হয়ে যাবে, তোমার ঈমান কিন্তু দুর্বল হয়ে যাবে, তোমার ঈমান শেষ হয়ে যাবে, তোমার সব কর্ম নষ্ট হয়ে যাবে। কই বলেননি তো, তার দাসত্ব করেনি নবীর। তারপর আরেকটা কাহিনী জানতে পারা যায়, এক নবীর এক স্ত্রীর এক দাসী ছিল যাকে পরে মুক্তি দিয়ে দেওয়া হয়, তার স্ত্রী মুক্তি দিয়ে দেয়, এবং সেই দাসী নারীর স্বামী ছিল, সে হয়তো দেখতে শুনতে ভালো ছিল না বা কোনো কারণে তাদের মিল মহব্বত হয়নি। তো নারীটি সেই ভদ্রলোককে, সেই সাহাবীটিকে পছন্দ করতেন না এবং তাকে ছেড়ে দেন। তো সেই লোক সারা শহরে ঘুরে ঘুরে বেরিয়েছে এবং মানুষকে যাকে পায় তাকেই ধরে ধরে বলে যে আমার বউটা আমাকে ছেড়ে দিল, তোমরা তাকে একটু বোঝাও না। তো নবীর কানেও এই কথা নবী শুনতে পান, নবীর কানেও এই কথা আসে। উনি ওনার তার চাচার সাথে একদিন আক্ষেপ করে বলছিলেন যদি সেই নারীটা যদি তার স্বামীকে ফিরিয়ে নিত। তো এই কথাটা পরে সেই নারীর কানেও পৌঁছে গিয়ে তো সেই নারী চলে আসে নবীর কাছে, এসে জিজ্ঞেস করে আমি শুনতে পেয়েছি আপনি এরকম কথা বলেছেন, তো এটা কি নবী হিসেবে এটা আপনার কোনো আদেশ নাকি এটা এমনিতে আপনার চাওয়া? তখন নবী বলেছেন যে না, এটা নবী হিসেবে কোনো আদেশ না, এটা তুমি যদি চাও তবে। তখন সেই নারীটি তখন বলে যে তবে আমার তাতে কাজ নেই, স্বামীকে দিয়ে আমার কোনো কাজ নেই, মানে সে স্বামীর কাছে ফিরবে না। এখানে তার সেই স্বাধীনতা ছিল, নবী বলেছেন যে যদি ফিরিয়ে নিত, আর সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো, সে সংসার করার জন্য চলে আসলো, নিজের সব কিছু, নিজের চাওয়া পাওয়া বা পছন্দ অপছন্দ সব কিছুকে ত্যাগ করে। সেই ঘটনাটা তো আমরা দেখতে পাই না। আরেকটা ঘটনা আমরা জানতে পারি যে এক নারীর বিয়ে দিয়ে দেয় তার বাবা জোর করে তার চাচাতো ভাইয়ের সাথে বা কাজিনের সাথে। তো তখন যেটা হয় আর কি, বিয়ের পরে সেই নারী এসে নবীর কাছে আসেন, এসে কমপ্লেন করেন যে দেখেন আমার বাবা এরকম একটা কাজ করেছে, আমাকে জোর করে, আমি পছন্দ করতাম না তাও জোর করে আমাকে এই কাজিনের সাথে বিয়ে দিয়েছে। তো পরে জিজ্ঞেস করেন যে এটা কি ঠিক করেছে? পরে নবী বলেছেন যে না, এটা তোমার হক আছে, অধিকার আছে, তুমি যদি চাও এখনও ছেড়ে দিতে পারো। পরে সেই নারী বলেন যে না, আমি ছেড়ে দেওয়ার জন্য আসলে আসিনি, আমি বাকি সব নারীদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে এসেছি যে তাদের বিয়ের ব্যাপারে তাদের বাবা বা অভিভাবকদের কোনো ভূমিকা নেই, তারা সেটা চাপিয়ে দিতে পারবে না। দেখেন সেই আমলে এই ধরনের নারী যাদেরকে আমরা হয়তো ফেমিনিস্ট বলি আজকের যুগে, দেখেন তারা তো ফেমিনিস্ট মুসলিম নারী সেই যুগেই ছিলেন। এটা এই উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই, অনেক বড় বড় ফেমিনিস্ট, তাদেরকে আজকে আমরা কিন্তু আখ্যা দিতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার ছিল, কিন্তু আমরা সেই কাহিনীগুলোকে ইগনোর করি।
যাতে এই বিষয়গুলো প্রচার না হয়, প্রচার না পায়। তো আমরা সবাই কম বেশি এই লাগেজ বয়ে বেড়াই। তারপরে ধরেন আরেকটা উদাহরণ দিব আমি, যদি হজের বিষয়ে আজকে আপনি যদি হজে যান, হজে গিয়ে আপনি টাকাটা কাকে দিচ্ছেন? যেই রাজতন্ত্রের হাতে রক্তের দাগ হাজার হাজার মানুষকে মারছে। তারপরে আপনি যদি শুধু আলেমদের কথাই চিন্তা করেন, সেই দেশে, সেই পবিত্র ভূমিতে কত হাজার আলেমকে শিরচ্ছেদ করা হয়েছে, কত হাজার আলেম আজকে জেলখানায় বন্দী, সেই খবর কি কেউ রাখে? আমার দেশের, বাংলাদেশের আলেমরা কি এই নিয়ে কোনো দিন উচ্চবাচ্য করেছে? কোনো দিন তাদের বয়ানে এই কথা উল্লেখ করেছে, বলেছে, প্রতিবাদ করেছে? একজনও? আমি তো জানি না। তাহলে এই যে কী জন্যে? এখানে স্বার্থ জড়িত, এই আপনাদের বড় বড় আলেমদের স্বার্থ জড়িত। তারা কাস্টমার ধরে ধরে হজে নিয়ে যায়, হাজার হাজার লোক প্রতি বছর হজে নিয়ে যায়, সেখান থেকে কোটি কোটি টাকা আসে। এই টাকার বখরা তাদের, এবং সেই টাকা দিয়ে আসা হয় যাদের হাতে রক্তের দাগ, তাদেরকে সরাসরি আপনি ফাইন্যান্স করছেন। কিন্তু রক্তের দাগ যাদের হাতে যারা আজকে রোনালদো থেকে শুরু করে মেসিদেরকে কিনে এনেছে হাজার কোটি টাকা দিয়ে, আপনার আমার হজের টাকা, ওমরার টাকা থেকে তাদের বেতন হয়। তাহলে প্রশ্ন করেন, কেউ কি করে এই লাগেজটা কি ফেলে দিতে পারবেন? এই যে হজ না করে এই টাকাটা গরিবের জন্য দেন, মানবতার জন্য কাজ করেন, এই হজ কি কবুল হবে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, লাগেজটাকে একটু দূরে রেখে প্রশ্ন করেন যে এই লাখ 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 টাকা খরচ করে এই যে হজ, তারপরে মধ্যপ্রাচ্যে যেসব ছেলেরা থাকে, তারা কত কষ্ট করে ধার কর্জ করে বৃদ্ধ বাবা মার হজের জন্য টাকা পাঠায় লোন করে, এই বৃদ্ধ বয়সে হজে গিয়ে সকল পাপ মোচন করে তারপরে বাড়িতে ফেরে। এই হজের কি কোনো মূল্য আছে? এই প্রশ্ন কি কেউ করবে না। কারণ আমরা ছোটকাল থেকে যেই লাগেজ বয়ে বেড়াচ্ছি, সেই লাগেজ আমরা ত্যাগ করতে পারবো না। তো ওই যে কাহিনী দিয়ে শুরু করেছিলাম, সেটাই আর কি, যে আমরা বয়ে বেড়াচ্ছি, আমরা ফেলতে পারবো না। আমরা মানসিক দীনতায় ভুগি। আর এইসব হুজুররা ওই বিষয়ে কথা বলবেন না, কারণ তাদের স্বার্থের কারণে। তারা ভাসুরের নাম মুখে নেবেন না, তাহলে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। প্রতি বছর তো যেতে হবে নিয়ে। এদেরকে আপনারা পূজা দেন, এদের দাসত্বই করেন, তো ভালো। সেটা আমরা এইভাবে লাগেজ পার্টি হয়েই, আমরা মুসলমান লাগেজ পার্টি হয়ে আমরা জীবন কাটাই। আমরা মাথা একেবারেই খাটাই না। আমরা যখন যা দরকার হয় ওই লাগেজ থেকে বের করে নিয়ে নেই। ওখানে তো সব রেডি আছে, সব কিছুর উত্তর। হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি না, হুজুর কোন নামাজ কয় রাকাত, ঈদের নামাজে কয়বার তাকবীর দিতে হবে, তারপরে আপনার হলো কাপড় খুলে গোসল করা যাবে কি না, তারপরে হুজুর তার লাগেজ খুলে আপনার জন্য উত্তর তো রেডি আছে, সেটা বের করে দিবে। 1400 বছর ধরে তো একই উত্তর, এটা তো আর দ্বিতীয় উত্তর নেই কোনো, আছে? তাহলে ওই লাগেজ থেকে আপনাকে বের করে দিচ্ছে লাগেজ পার্টি। আপনি নিজেও লাগেজ পার্টি, আপনার হুজুরও লাগেজ পার্টি। তো আমরা আসলে কুকুরের কাছ থেকেও কিছু শিখতে পারতাম। আমরা তো কুকুরকে খুব নগণ্য প্রাণী হিসেবে দেখে থাকি এবং গালিগালাজ করে থাকি কুকুরের নামে। কুকুরের কাছে কিন্তু একটা বড় শিক্ষণীয় বিষয় ছিল। সেটা কি জানেন? নবীর একটা কাহিনী থেকে জানা যায়। এক সাহাবী এসছেন নবীর কাছে, ব্যবসায়ী মানুষ, উনি হয়তো অন্য এলাকা থেকে এসেছেন, এসে নবীর মজলিসে এসে দেখেছেন অনেকেই কথা বলছে ওনার সাথে। তো উনি একটু দূর থেকে সাহস পাচ্ছিলেন না আসবেন, বা একটু অস্বস্তি ফিল করছেন যে এই বিষয় নিয়ে উনি কথা বলবেন, একটু অস্বস্তিকর আসলে। তো যাই হোক, এসে কথা বলছেন বলে এক পর্যায়ে এই কথা শিখতার পরে বলেই ফেললেন, জিজ্ঞেস করেই ফেললেন আর কি। বললেন যে আমি তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা করি, কিন্তু যখনই যেই ব্যবসায়ী করি, ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি বা কিনি বা বিক্রি করি, যেইটাই করি আমি, প্রত্যেক সময় আমি ধরা খাই, আমি লস করি। আর আমার সাথে যে ব্যবসাটা করে সে সব সময় লাভ করে, আমি কখনোই লাভ করতে পারি না। তো এটা আমি কী করতে পারি? আমি এটা থেকে কী করে বের হয়ে আসবো, বেঁচে থাকতে পারি এটা থেকে? তখন নবীজি বললেন যে দেখো, এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে
প্যাশেন্স, ধৈর্য ধরা। তাড়াহুড়া করা হলো শয়তানের কাজ, আর ধৈর্য হচ্ছে আল্লাহর গুণ। এটা অনেক বড় গুণ, ধৈর্য ধরা। যখনই তোমার কোনো ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণের বিষয় আসবে, তখন তুমি চিন্তা করবে, চিন্তা ভাবনা করে ডিসিশন নেবে, হুট করে ফেলবে না। যখন একটা ডিসিশন তুমি জানো যে এটা থেকে ব্যাপার আছে, যে লাভ লসের বিষয় আছে, তখন তুমি অন্তত 3 দিন সময় নেবে ভাবার জন্য, তারপরে তুমি সেটা ডিসিশন নেবে। তারপরে উনি একটা উদাহরণ দিয়ে বললেন নবীজি, যে কুকুর যখন ক্ষুধার্ত থাকে, তখন তাকে যদি তুমি রুটি দাও, পাউরুটির টুকরা তার মুখের সামনে দাও, তখন সে কি করে? সাথে সাথে ঝাঁপ দেয় না। সে প্রথমে, যতই ক্ষুধার্ত থাক, সে প্রথমে খাবারটা শুকে দেখে, সে তার ব্রেইনটা কাজে লাগায়, তার এই ঘ্রাণ শক্তিটা কাজে লাগায় এই খাবারটা পরখ করার জন্য, যে এটা তার খাবার কিনা, তার জন্য সেফ কিনা। তাহলে মানুষেরও কী করা উচিত ছিল, যে তার ব্রেইনটা, তার মন মানস, চিন্তা চেতনা, বুদ্ধিমত্তাটা কাজে লাগালে, তাহলে তুমি যদি লাগাও, তাহলে এটা থেকে বাঁচতে পারবে। নবীজি এই কথা বলার পরে সেই ভদ্রলোক খুশি হয়ে চলে যান, আর নবী ভাবেন হয়তো তার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে লোকটির সামনেই। তো দেখেন, আমরা কুকুরের কাছ থেকেও সেই শিক্ষাটা নিতে পারিনি। জন্তু জানোয়ারের কাছে কিন্তু অনেক ধরনের শিক্ষা আছে মানুষের জন্য। যেমন রুমির বইতে একটা দেখেছিলাম, যে কোরআনেই আছে এই কাহিনীটা, যে আপনার আদম আলাইহিসসালামের যে 2 সন্তান, এক সন্তান আরেক সন্তানকে, হাবিল কাবিল, এক সন্তান আরেক সন্তানকে মেরে ফেলার পরে লাশটাকে যে লুকাবে, নাইলে ধরা পড়ে যাবে, বাবা মার কাছে লুকাবে, সেটা কিভাবে লুকাবে, সেই জ্ঞানটা তার কাছে ছিল না, জানা ছিল না। তখন হঠাৎ সে দেখতে পায় যে একটি কাক আরেকটি মৃত কাককে মাটি খুঁড়ে সেখানে কবরের মতো দিচ্ছে। তখন সে প্রকৃতি থেকে, এই যে জন্তু জীবের কাছ থেকে শিখলো যে মৃতদেহকে এইভাবে সৎকার করতে হবে। তো জীবজন্তু জানোয়ারের কাছ থেকে মানুষের শেখার অনেক কিছু আছে, কিন্তু আমরা সেই শিক্ষাটাও নিতে পারিনি। তো আমার লাগেজটা আমি পেছনে ফেলে এসেছি যতটুকু পেরেছি আর কি। তো জানি সামনে হয়তো খুব ভালো দিন নাও আসতে পারে, বা এই পথটা আমার এই পথ, যে পথ আমি বেছে নিয়েছি, সেই পথ হয়তো আনন্দঘন হবে না জেনেই আমি বেছে নিয়েছি। এই জঙ্গলে যখন আপনি আসবেন, প্রকৃতি দেখবেন, তখন মশার কামড়ও খেতে হতে পারে। তো এইটা পার্ট অফ দ্য ডিল, না? এটা পার্ট অফ এনজয়মেন্ট। যখন আপনি গোলাপ ফুল যখন আপনি তুলতে যাবেন, তখন কাটা আপনাকে সহ্য করতেই হবে। তো সবাই ভালো থাকবেন। পরিবেশ দিবসের শুভেচ্ছা আবারও জানিয়ে আজকের মতো এই জঙ্গল থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।